এই বাক্যের শুরুতে যদি ভার্ব থাকে তাহলে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, সাধারণত এরকম হয়। বাক্যের শুরুতে ভার্ব থাকলে কি করতে হয়? আইএনজি যুক্ত করতে হয়। তোমরা একটু যদি হুহা করো তাহলে আমি বুঝবো যে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ। তাহলে বাক্যের শুরুতে ভার্ব থাকলে এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। কি করতে হয়? বাক্যের শুরুতে ভার্ব থাকলে উক্ত ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তাহলে টিচ আছে, তাহলে টিচের সাথে আইএনজি যুক্ত করলে কি হবে? টিচিং। টিচিং হবে, টিচিং। আচ্ছা, তারপরে আছে এখানে সাবজেক্ট দেখো, এ টিচার একটা নাম। যদি কোনো নামের আগে এ থাকে আর নামের সাথে যদি এস না থাকে, অথবা যদি নামের আগে এ থাকে, তাহলে এটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেমন টিচার একটা নাম, তাহলে শিক্ষক এর সাথে এস না এ আছে, তাহলে নামের আগে যদি এ থাকে তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অথবা শুধু নাম যদি থাকে, যেমন রহিম, করিম, যদু, মধু, যে কোনো নাম থাকলে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। নাউনের সাথে এস বা ইএস না থাকলেও এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয়? ভার্বের সাথে এস বা এস যুক্ত হয়। ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। তাহলে এই ক্ষেত্রে হবে কি, টিচার্স এর সাথে এস বা ইএস যুক্ত করলে হবে টিচার্স। দেখো এখানে দেওয়া আছে টিচার্স, উত্তর সহ আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের যাতে সুবিধা হয়। টিচার্স, আর টিচার টিচেস হিজ স্টুডেন্টস ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট। অর্থাৎ একজন শিক্ষক তার ছাত্রদেরকে শিখিয়ে থাকেন হৃদয়ের অন্তঃস্থল থেকে। তাহলে ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট। আরেকটা হলো কি, আর টিচার শুড টিচ হিজ স্টুডেন্টস ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট। এটাও হতে পারে। এটার অর্থটা দাঁড়ায় কি, একজন শিক্ষকের উচিত তার হৃদয়ের অন্তঃস্থল থেকে শিক্ষা দেওয়া। অর্থাৎ আমরা তো সবাই এই কাজটা হয়তো করতে পারি না বা করি না, করার জন্য একটু চেষ্টা দরকার, সেই পরিমাণ সময় দেওয়া দরকার। এই জন্য এই দৃষ্টিকোণ থেকে যদি তোমরা শুড দেও তাহলে হবে। আর শুড যেহেতু মডেল ভার্ব, মডেল ভার্বের পরে ক্যান, কুড, শ্যাল, শুড, এরপরে যদি ভার্ব আসে তো ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আমি যে কথাগুলো বলতেছি একটু খেয়াল রাখবে এবং প্রয়োজনে খাতা কলম হাতে রাখবে, তুমি নোট করে নিবে কোনটা কেন কি হচ্ছে। যেমন এখানে তারা দুই ভাবে আমরা করতে পারি, একটা ভার্বের সাথে এস বাই এস, আর একটা হলো শুড দিয়ে করতে পারে। শুড টিচ ফ্রম হিজ, আচ্ছা, শুড টিচ হিজ স্টুডেন্টস ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট। হি টিচেস হিজ স্টুডেন্টস উইথ এ ভিউ টু। আচ্ছা, উইথ এ ভিউ টু একটা নিয়ম, এই নিয়মটা তোমাদেরকে কমপ্লিটিং সেন্টেন্সে শেখানো হয়েছে। তারপরেও আমি আরেকটু বলতেছি, রাইট ফর্ম অফ ভার্বেও বলা হয়েছে যদি টু থাকে এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, কিন্তু যদি উইথ এ ভিউ টু হয় অথবা লুক ফরওয়ার্ড টু হয় তাহলে এরপরে ভার্ব আসলে আইএনজি যুক্ত করতে হবে। তোমরা মনে রাখবে, এখনই আমি আমার যাতে তোমাদের জিজ্ঞেস করলে যাতে বলতে পারো। একটা জিনিস দেখো, বারবার করলে নিয়মগুলো আয়ত্ত চলে আসে। আমি তোমাকে বারবার এই জিনিসগুলো হয়তো একইবার, যেহেতু আমার মনে হয় এখন যে ক্লাসগুলো যেভাবে নিতেছি, এখান থেকে তোমাদের দেখো বোর্ডে লিখতে সময় যায়, নানান ইয়ে করতে সময় যায়। তোমরা যদি শুধু একটু মনোযোগ দাও, কথাগুলো শোনো, তাহলে ইনশাল্লাহ দেখবে অল্প সময়ে অনেক ফায়দা হয়ে যাচ্ছে বা অনেক কিছু আমরা শিখতে পারতেছি। এটা তো অনেক আরো বড় হয়ে গেলে তো। আচ্ছা, ঠিক আছে। তাহলে কি এখানে আমরা ছিলাম উইথ এ ভিউ টু, তাহলে উইথ এ ভিউ টু পরে ভার্ব থাকলে আইএনজি যুক্ত করতে হবে, এটা নিয়ম। তাহলে গিভ এর সাথে যদি আমরা আইএনজি যুক্ত করি তাহলে আমাদের কি হবে, এই জিনিসটা একটু দেখিয়ে দিই। গিভ এর সাথে যদি আমরা আইএনজি যুক্ত করি, এটা নিচে তোমাদের দেখিয়ে দিই একদম। গিভ এর সাথে যখন আমরা আইএনজি যুক্ত করবো তখন ইটা বাদ যাবে। দেখো এই যে ই আছে, কোনো ভার্বের সাথে যদি ই থাকে তাহলে আইএনজি যুক্ত করলে ওই ইটা বাদ যায়। গিভ আছে, এখানে গিভিং হয়েছে। এরপরে দেখো বাই। এই বাই শব্দটা হলো কোন পার্টস অফ স্পিচ? প্রিপজিশন। বাই শব্দটা হলো প্রিপজিশন। প্রিপজিশনের পরে কি হয় ভার্বের সাথে?
আইএনজি যুক্ত হয়, প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে এখানে গেট আছে, গেটের সাথে যখন আমরা আইএনজি যুক্ত করব তখন এই যে টি আছে টিটা ডবল হয়ে যাবে। অর্থাৎ শেষে যদি কনসোনেন্ট থাকে আর কনসোনেন্টের আগে যদি ভাওয়েল থাকে তাহলে আমরা আইএনজি যুক্ত করতে লাগলে সাধারণত ওই ভাওয়েলটা ডবল হয়ে যায়। যেমন গেট আছে, গেটিং হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা তাহলে বাই গেটিং দ্য লাইট অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার আলো পেয়ে স্টুডেন্টস ক্যান ইনলাইটেন। ক্যান হলো মডেল অক্সিলারি, তোমরা নিয়মটা প্রয়োজনে লিখে নিতে পারো। আমি রাইট ফর্ম ভার্বের যে 15 রুলস বলেছিলাম এর মধ্যে এই নিয়মটা আছে যে মডেল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আমি ওই 15 রুলস ইনশাল্লাহ তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দেব, চিন্তা নেই। তাহলে ক্যান, কুড, শ্যাল, শুড আমি এর আগে যেহেতু বাইরে ছিলাম তখন দিতে পারিনি, দিতেছেও এখন ইনশাল্লাহ যেহেতু বাসায় আছি দিতে পারবো ইনশাল্লাহ। তাহলে ইনলাইটেন, তাহলে ইনলাইটেন যা আছে তাই থাকবে, কারণ মডেল অক্সিলারি ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম যা আছে তাই থাকে, ইনলাইটেন। তাহলে স্টুডেন্ট কি করতে পারে, তাদের ভিতরের দিকটা, ইনসাইড মানে ভিতরের দিক, এটাকে আলোকিত করতে পারে। এরপর দেখো, দ্য স্টুডেন্টস লার্ন দেয়ার লেসনস নাও অ্যাজ দেয়ার টিচার্স ইনস্ট্রাক্ট দেম। তো স্টুডেন্টরা কি করে, স্টুডেন্টদের উচিত হলো তাদের এই পড়াটা এখন পড়া যেভাবে শিক্ষক তাদেরকে নির্দেশনা দেন, এই একটা, অথবা স্টুডেন্টরা পড়তেছে নাও। আচ্ছা এখানে নাও থাকলে অনেক সময় আমরা তোমাদেরকে বলেছি ওই 15 রুলস এর মধ্যে আছে নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, এগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে এখানে নাও আছে এজন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবেও করা যেতে পারে। যেহেতু নাও আছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করা যেতে পারে। আর আরেকটা জিনিস হলো, যদি তুমি অর্থের দিকে খেয়াল রাখো, তোমরা যখন এই আনসার গুলো করবে দেখবে এখানে কি উত্তরটা দাঁড়াচ্ছে, অর্থাৎ সরি কি অর্থটা দাঁড়াচ্ছে। আমাদের আসলে অর্থের উপর ডিপেন্ড করে আমাদের আনসারটা করা উচিত। তো ছাত্রদের উচিত তাদের লেসনটা অর্থাৎ তাদের এই পড়াটা পড়া উচিত যেভাবে শিক্ষকরা নির্দেশনা দেন। তাহলে উচিত অর্থ হলে শুড আসে, এই জন্য, আর শুড আসলে ভার্বের কোনো পরিবর্তন হবে না, ডাইরেক্ট শুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই জন্য শুড লার্ন তোমরা এরম দিতে পারো। আর এমনি যে রুল আছে নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আর লার্নিং, এটা দিতে পারো, তবে এটা দিলে পারে অর্থটা সুন্দর আসতেছে, তোমরা এটাই দিবে। তাহলে স্টুডেন্ট শুড লার্ন দেয়ার লেসন নাও অ্যাজ দেয়ার টিচার্স ইনস্ট্রাক্ট দেম, যেভাবে শিক্ষক তাদেরকে নির্দেশনা দেন। এখন এইখানে কথাটা হলো, দেখো শিক্ষক যেভাবে নির্দেশনা দেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর এখানে আছে টিচার্স নাউন এটা, কিন্তু যখন এস বাই এস নাউনের সাথে আছে তখন ভার্বের সাথে আর এস বাই এস হবে না, যেহেতু এখানে এস বাই এস আছে, টিচার্স আছে, তাহলে এখানে ইনস্ট্রাক্ট যা আছে তাই হবে। অথবা কেউ যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে চায়, অর্থাৎ যদি এরকম করতে চায়, অর্থাৎ এই পরের আগের অ্যান্সারটা যদি তারা এরকম দিয়ে রাখে তাহলে পরের অ্যান্সারটা এরকম করবে, অথবা আগের অ্যান্সারটা এরকম থাকলে এরকম দিবে। অর্থাৎ এখন তারা তাদের, আচ্ছা ওইটার মাথা খাটানোর দোকান নেই, তোমরা এটাই শিখো। এটা দিলে কি হবে, যেভাবে শিক্ষক তাদেরকে নির্দেশনা দিয়েছে, এটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করি, তোমরা এটা মনে রাখো, এটা শিক্ষক যেভাবে নির্দেশনা দেন। বাট দ্য স্টুডেন্টস নাও এ ডেজ, কিন্তু ছাত্রছাত্রীরা আজকাল অ্যাক্ট, এমন ভাবে তারা কাজ করে, অভিনয় করে, অ্যাক্ট মানে অভিনয় করা, এমন অভিনয় করে বা এমন ভান করে অ্যাজ দো। আচ্ছা অ্যাজ দো শব্দের অর্থ কি, কে বলতে পারো? অ্যাজ দো শব্দের অর্থ দেখো, দো অর্থ যদিও, কিন্তু যদি অ্যাজ দো হয় তাহলে হবে যেন, অ্যাজ দো হলে হবে যেন, তাহলে এটার অর্থ হলো যেন। এই যে যেন, তারা এটা তারা কি কল্পনা বোঝাচ্ছে, যেন মানে যেমন না তা,
ছাত্ররা ভান করে যেন তারা সবকিছু জানে, আসলে জানে না। তাহলে কি হবে, পাস্ট টেন্স। যদিও হওয়ার কথা প্রেজেন্ট, যদি অ্যাজ ডু থাকে তখন পাস্ট টেন্স করতে হয়। তাহলে নো আছে, এটার পাস্ট ফর্ম হবে নিউ। দেখো এখানে এই যে নোর পাস্ট ফর্ম হলো নিউ, KNEW, নিউ। তাহলে এখানে নো থেকে হলো নিউ। আচ্ছা, নিউ এভরিথিং, তাহলে এটার নিয়মটা হলো অ্যাজ দো। এই নিয়মে কল্পনা যদি বোঝায় তাহলে আগে প্রেজেন্ট টেন্স হলো, পরে পাস্ট টেন্স হবে। এরপরে দেখো, দে আর নট পে হিড টু দেয়ার টিচার্স অ্যাডভাইস, তারা শিক্ষকদের উপদেশের প্রতি আর কর্ণপাত করতেছে না। এখানে আর দেওয়াই আছে, তাহলে এম ইজ আর এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তারা কর্ণপাত করতেছে না, তাহলে তারা কর্ণপাত করতেছে না অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেমন তারা খেলতেছে, তারা খেলা করে। তাহলে দে আর নট পেইং, তাহলে এইটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর সাথে শুধু আইএনজি যুক্ত করতে হবে, যেহেতু আর দেওয়াই আছে। তাহলে এখানে আছে পেইং, দে আর নট পেইং হিড টু দেয়ার টিচার্স অ্যাডভাইস। তোমরা সাথে সাথে আনসারটা একটু শিখে ফেলার চেষ্টা করো, যাতে আমি তোমাদেরকে জিজ্ঞেস করলে বলতে পারো। ঠিক আছে? বাট দ্য স্টুডেন্টস মাস্ট বি কেয়ারফুল ইন দেয়ার স্টাডিজ, কিন্তু ছাত্রছাত্রীদের উচিত কি, ছাত্রছাত্রীদের উচিত যে কি, বাট দ্য স্টুডেন্টস মাস্ট বি কেয়ারফুল ইন দেয়ার স্টাডিজ লেস্ট। এখানে একটা নিয়ম আছে যেটা তোমাদের পারা উচিত। লেস্ট, লেস্ট থাকলে কি করতে হয়, শুড ব্যবহার করতে হয়। ব্যবহার করতে হয়। গুড। তাহলে এখানে আছে ফেল, তাহলে এই ফেল ভার্বের আগে দেখো আমরা শুড ব্যবহার করছি, শুড ফেল। আর লেস্ট দেখলেই তোমার এই নিয়মটা বুঝতে পারার কথা, শুড দিয়ে করতে পারবে অথবা মাইট দিয়ে করতে পারবে। আচ্ছা, তাহলে দে শুড ফেল টু সিকিউর গুড মার্কস, আর শুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে আমি আরেকবার একটু দ্রুত বুঝিয়ে দেবো, এরপর যাতে তোমরা বলতে পারো এরকম একটু চেষ্টা করিও, অথবা ওইভাবে একটু খেয়াল করো। তাহলে টিচ আছে, এটা হবে কি, টিচিং। টিচ থেকে হবে টিচিং, অর্থাৎ বাক্যের শুরুতে ভার্বে থাকলে পারে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, সাবজেক্ট হিসেবে বসেছে এখানে। টিচিং ইজ এ নোবেল প্রফেশন, এই টিচিং এর নাম হলো জিরান। আচ্ছা, আর টিচার, এ টিচার, নাউনের আগে যদি এ থাকে তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এস বাই এস হবে। তাহলে টিচ আছে, টিচেস। তোমরা সাথে সাথে শিখে নাও। উইথ এ ভিউ টু এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে গিভ আছে, গিভিং। আমি যদি বলি এটা কি নেবে, তোমরা বলবে উইথ এ ভিউ টুর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এখানে বাই হলো প্রিপজিশন, প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এবং গেটিং যখন আমরা বানান করবো টিটা ডবল হয়ে যাবে, যেমন এই যে গেটিং। আর স্টুডেন্টস ক্যান, ক্যান হলো মডেল অক্সিলারি, আর মডেল অক্সিলারি ভার্বের পরে কি হয়, মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এই যে ইনলাইটেন আছে, যা আছে তাই, অর্থাৎ এখানে যে ভার্বটা ছিল ইনলাইটেন, এখানেও ইনলাইটেন হয়েছে ক্যান এরপরে। তাহলে মডেল অক্সিলারি ভার্বগুলো হলো ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। এটা নোট করে নিবে প্রয়োজনে। আর যাতে আমি যখন জিজ্ঞেস করি তুমি অন্তত নোট দেখে সাথে সাথে বলতে পারো, তাহলে একবার বলতে পারলে কি হলো, তোমার মধ্যে উৎসাহ জন্মালো। আর তুমি নোট করেছো, অবশ্যই তুমি আর একবার আনসার আমাকে দেখে বললে, না মুখস্থ না থাকলেও, তখন তোমার মনে থাকবে বেশি। আর এখানে কি, দ্য স্টুডেন্টস লার্ন দ্য লেসনস, তাহলে ছাত্রদের এই পড়াটা করা উচিত। এই উচিত অর্থ তাহলে শুড বসে, এই জন্য আমরা এখানে এফ নাম্বারে শুড ব্যবহার করেছি, শুড লার্ন। অ্যাজ দ্য টিচার ইনস্ট্রাক্ট দেম, যেমনটি শিক্ষক তাদেরকে নির্দেশনা দিয়ে থাকে। বাট দ্য স্টুডেন্টস নাউডেজ অ্যাক্ট অ্যাজ দো, অ্যাজ দো এরপরে কি হবে, ভার্বের পাস্ট ফর্ম হবে। এই যে অ্যাজ দো, এই নিয়মটা এরপরে হবে ভার্বের পাস্ট ফর্ম নো। তাহলে নো আছে এখানে, দেখো আমাদের নিউ লেখা আছে, এই যে নিউ, KNEW, নিউ হলো পাস্ট ফর্ম, নিউ। আর এইখানে হলো কি, অ্যামিজারের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে এখানে পে আছে, তাহলে পে এর সাথে আইএনজি যুক্ত করলে হবে পেইং, এই যে পেইং। আর সর্বশেষ যেটা নিয়মটা হলো লেস্ট, লেস্টের নিয়মটা হলো লেস্ট থাকলে পরে ভার্বের পূর্বে শুড বসবে, আর এই ভার্বের প্রেজেন্ট ফর্ম, অথবা মাইটও ব্যবহার করতে পারে, তাহলে শুড ফেল। আচ্ছা, তাহলে এই যে এই আমি এখন আনসারটা কেটে দিলাম, তো যার যা মনে আছে বলবো। আচ্ছা,
টিচ আছে, তাহলে এটার কি হবে আনসারটা? টিচিং। টিচিং। নিয়মটা কি? বাক্যের শুরুতে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। বাক্যের শুরুতে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত। গুড। এইটার কি নিয়ম বলো তো দেখি, এখানে কি হবে আনসারটা? A teacher teaches, কারণ এটা সিঙ্গুলার, টিচার সিঙ্গুলার নাম্বার। টিচার সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে ইস বা ইস। আচ্ছা, সি নাম্বার এখানে কি হবে এবং কারণ কি? সি নাম্বার উইথ এ গিভিং হবে, আর এই জায়গায় উইথ এ ভিউ টু থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। উইথ এ বিউটির পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত। গুড। বাকিরাও একটু বলার চেষ্টা করো যেই পারো। আচ্ছা, এইখানে কি হবে আনসারটা কেন? বাই গেটিং, বাই প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। মাশাআল্লাহ। এইখানে কি নিয়মটা? আচ্ছা, ক্যান হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। গুড। প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, এইটার আনসার কি হবে? The students learning. বলো দেখি। হ্যাঁ, Learning. শুড The লার্ন students হবে অথবা আর লার্নিং দিতে পারো, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? as their teachers instruct or have instructed them. আচ্ছা, এইখানে কি হবে? As though they knew everything. আচ্ছা, এইখানে Are not paying heed to their teachers' advice. আর এটা They should fail to secure good marks. শুড ফেলড হবে। আচ্ছা, এখন সিএম ছাড়া বাকিরা একটু বলার চেষ্টা করবে, তাদের সুযোগ দিলাম। আমি নাম বলবো না, কে বলবে, কিন্তু তোমাদের মধ্যে থেকে তোমরা বলবা এইটার আনসার কি হতে পারে? টিচিং হবে। কি হবে? টিচিং। টিচিং হবে, তাই না? কি হবে? টিচিং। আইনজি যুক্ত হবে বাক্যের শুরুতে ভার্ব থাকলে। এইটার আনসার কি হবে? এইটার আনসার টিচেস। এটার আনসার হবে, তোমরা খেয়াল করে নিতে যে টিচেস, এটার আনসার হবে টিচেস। আচ্ছা, আমি একটু সুযোগ দিই, তাহলে তোমরা একটু আনসার গুলো শিখে ফেলো তো দেখি, শিখলেও কাজ দিবে। 1 মিনিট টাইম দিলাম, শিখো। যার হয় আমাকে একটু জানাবে। এইভাবে পড়বে, এটা বি এ হয়েছে না? আচ্ছা, আর কার হয় দেখি। হয়েছে স্যার। আচ্ছা, আগে তোমরা এটা বলি, আগে যা পড়েছো। আচ্ছা, তোমাদের 1 তারিখ থেকে নতুন মাস গণনা করা হবে। আগের গুলোরটা আগে আলাদা, সেটা কোনো ইয়ে নেই, যেহেতু মাঝখানে এগুলো পড়াই নেই, রমজান মাসের বেতন তোমাদের দিতে না করছি, তারপরেও সিএম পাঠিয়ে দিয়েছে। তো বাকি আগের যেগুলো আছে ওইগুলো তোমরা খেয়াল রাখবে। আর রমজান মাসের বেতন আমি নিতে চাই নাই, ওইটার ব্যাপারে আমার কোনো দাবি নাই, ইয়া নাই। বাকি আজকে পড়াইতেছি, এটা কাউন্ট হবে 1 তারিখ থেকে। আমরা 1 তারিখ থেকে নতুন ওই মাসের সাথে এটা করব, যে আমরা 1 তারিখ থেকে পড়তেছি, এটা মনে করব, যদিও এখন পড়তেছি। আচ্ছা, ঠিক আছে।
তাহলে বাকি যার হয়েছে তাহলে একটু বলো দেখি, যার হয়েছে কে বলতে পারো, কে বলতে চাও? স্যার আমি বলি, বলো। এটা হচ্ছে টিচিং, টিচিং। আর এটা দুই কি হবে? নাম্বারটা হচ্ছে টিচেস, টিচেস। আর এটা হচ্ছে গিভিং, গিভিং। এটা গেটিং, জি, আচ্ছা গেটিং। এটা আর আর এটা হচ্ছে যেটা আছে সেটা থাকবে এনলাইটেন, এনলাইটেন। আর এটা আর এটা হচ্ছে শুড লার্ন, শুড লার্ন। এটা ইনস্ট্রাক্ট, ইনস্ট্রাক্ট। এটা আর এটা হচ্ছে নিউ, আর এটা এটা হচ্ছে পেইং, আর এটা হচ্ছে শুড ফেল। শুড ফিল। আচ্ছা, আর কেউ বলতে চাও? আর এনপি রাহান বলতে চাও? শিখতে পারছো না আর একটু সময় দিব? আচ্ছা, তোমরা শিখে নেবে, প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে নাও, যাতে এটা আমি আগামী দিন ধরলেও বলতে পারো। ঠিক আছে, সবাই স্ক্রিনশট দিয়ে নাও, যেভাবে আছে শিখে নিলে। আমরা এখন 15 রুলস, এই 15 রুলস দেখি। 15 রুল থেকে একটু করে প্র্যাকটিস দেখাই, তোমাদের কি মনে আছে তোমরা যে করেছো। Apart from of বাস, ঠিক আছে। একটু করে আমরা এই জিনিসগুলো খেয়াল করি। দেখো এখানে আনসারটা কি হওয়ার কথা, সাবজেক্ট ইট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে? এন্টারটেইন আছে, কি হবে বলতে পারো? এন্টারটেইনস হবে। গুড। আমি শুধু একটু করে ওই রুলগুলো একটু দেখে দিচ্ছি আবার, কারণ আমাদের এই রুলগুলোই যেহেতু ওখানে লাগতেছে এন্টারটেইনস। তাহলে এখানে কি হবে? অ্যালো আছে, সাবজেক্ট কি আছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয়? ভার্বের সাথে এস বাই এস। is by তাহলে অ্যালো আছে, এটা হবে অ্যালোস। এই জিনিসগুলো একটু মনে রাখো। আচ্ছা, এইখানে দেখো ক্যান আছে। একটু আগে তোমাদের বলছি ক্যান কি? মডেল অক্সিলারি ভার্ব। তাহলে এই রিয়েলাইজের কি হবে বলো তো দেখি? যা আছে তাই হবে। মডেল অক্সিলারি ভার্ব যা আছে তাই হবে। আমি বারবার বললে তোমাদের মনে হয়ে যাবে। তাহলে এখানে রিয়েলাইজই হবে। অর্থাৎ মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এই এখানে আছে দেখো বিকাম। আচ্ছা, লাইফ কোন পারসন? লাইফ হলো থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে কি হবে? বিকামস। বিকাম আছে, বিকাম সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস হয়। আচ্ছা, এই যে দে আছে কোন পারসন? এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দে মানে কি? প্লুরাল। প্লুরাল। দে মানে হলো তাহারা। দে মানে হলো অর্থ খেয়াল করবে। দে শব্দ তো প্লুরাল হলে তাহলে ভার্ব যা আছে তাই থাকবে। রিমেন আছে, তাহলে আনসারটা আমাদের হবে রিমেন, যা আছে তাই। আর এখানে প্রেজেন্ট টেন্স হওয়ার একটা চিহ্ন আছে, কি বলতে পারো? এই যে অলওয়েজ। অলওয়েজ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এইখানে হলো ফিজিক্যাল এক্সারসাইজ। ফার্স্ট পারসন কোনগুলো? আই, উই, ইউ। একটু করে আমি বলি, তাহলে শুনতে শুনতে তোমাদের ঠিক হয়ে যাবে। একটু না বললে। ফার্স্ট পারসন হলো, যেহেতু শিখার ক্লাস, ফার্স্ট পারসন হলো আই, উই, এই দুটা। আর এখান থেকে যা হয়
এখান থেকে কি হতে পারে, যেমন মাই হতে পারে, আই মি মাই, উই আই মি মাই, তাহলে মি হতে পারে, আই থেকে যেমন মি মাই হয় ফার্স্ট পারসন এগুলো, আর উই থেকে হয় উই আস আওয়ার, উই আস আওয়ার, তাহলে আই মি মাই উই আস আওয়ার এই কয়টা হলো ফার্স্ট পারসন। তোমরা একটু ভালো করে খেয়াল করো। তাহলে কি হলো, আই মি মাই উই আস আওয়ার এই কয়টা হলো কোন পারসন, ফার্স্ট পারসন। এগুলো কোন পারসন, ফার্স্ট পারসন। তোমরা কি এর সাথে একটু উত্তর দিবে, সেকেন্ড পারসন কোনগুলো, সেকেন্ড পারসন, You, yours, your. ইউ, ইউর, ইউর, ইউ ইউ ইউর, এটাই এটা হল, কারণ এর ইউর অবজেক্টিভ হয় ইউ ইউ ইউর, আরেকটা ইউরস হতে পারে, ঠিক আছে, ওইটা আমরা এখন যাচ্ছি না। আর থার্ড পারসন হলো, থার্ড পারসন পৃথিবীতে বাকি যা আছে সব হলো থার্ড পারসন। তাহলে পৃথিবীতে পৃথিবীতে বাকি যা আছে সব থার্ড পারসন। এখন আমি তোমাদেরকে কিছু জিজ্ঞেস করবো, এগুলা তোমরা একটু বলবে, ঠিক আছে। এই যে ইট আছে, তাহলে ইটটা কোন পারসন, যদি দেখো যে এর মধ্যে নাই তাহলে থার্ড পারসন, যদি দেখো এই কয়টার মধ্যে নাই তাহলে থার্ড পারসন। তাহলে ইটটা কোন পারসন বলো দেখি আমাকে, থার্ড পারসন, ইটটা হলো থার্ড পারসন। এখন এটা কি সিঙ্গুলার না প্লুরাল, সিঙ্গুলার। তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার, এই নিয়মে পড়বে। থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস। তোমরা খালি দেখবে এর মধ্যে আছে কিনা, এর মধ্যে না থাকলেই থার্ড পারসন। আচ্ছা, এই যে ফিজিক্যাল এক্সারসাইজ এই শব্দটা কি এর মধ্যে আছে, থার্ড পারসন নাই, তাহলে থার্ড পারসন। এখন কি এটা সিঙ্গুলার না প্লুরাল, সিঙ্গুলার সিঙ্গুলার। সিঙ্গুলার হলে নিয়ম কি, ভার্বের সাথে এস বাই এস এস বাই এস যুক্ত করতে হয়। এই যে 2 মিনিটের মধ্যে লাইন কেটে যাবে, তোমরা আবার জয়েন করে নিবে। আচ্ছা, তাহলে তোমরা এখন বুঝতে পারছো, আমি আগে পারসনটা বুঝাই। তাহলে কি এই আমি দেখবো আই মি মাই উই আস আওয়ার, ইউ ইউ ইউর, এই কটার মধ্যে যদি শব্দ না থাকে তাহলে সব এগুলো থার্ড পারসন। তাহলে এটা কোন পারসন, এই যে এটা থার্ড পারসন, একটু দ্রুত বলতে হবে। আচ্ছা, এই যে ব্রেন আছে এটা কোন পারসন, প্রথমে দেখবে যে এর মধ্যে আছে কিনা, নাই, থার্ড পারসন থার্ড পারসন। এখন এটা কি সিঙ্গুলার না প্লুরাল, সেটা সিঙ্গুলার সিঙ্গুলার। এরপরে ভার্ব আসলে এর সাথে এস বাই এস হতে পারে। এই যে এই শব্দটা আমি বলি, এইটা দেখো তো কোন পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন না থার্ড পারসন, থার্ড পারসন থার্ড পারসন। সিঙ্গুলার না প্লুরাল, সিঙ্গুলার এটা হলো সিঙ্গুলার। কেন, স্ট্রেংথ মানে শক্তি, যেগুলো গণনা করা যায় না এগুলো সব হলো সিঙ্গুলার। শক্তি গণনা করা যায় না 1 2 করে, যেগুলো 1 2 করে গণনা করা যায় না এগুলো সব হলো সিঙ্গুলার। আচ্ছা, তা আমি তোমাদের পার্সন গুলোর সাথে একটু পরিচিত করি। এই যে দে, তাহলে এটা কোন পার্সন, থার্ড পারসন। থার্ড পার্সন। শুধু দেখবে যে তোমার এই দুইটার মধ্যে আছে কিনা, আই মি মাই উই আস না, তাহলে থার্ড পার্সন। আচ্ছা, এখন এটা সিঙ্গুলার না প্লুরাল, একজনকে সিঙ্গুলার আর একের অধিক হলে প্লুরাল। দে অর্থ হলো তাহারা, তাহলে এটা দ্বারা একজনকে বোঝায় না অনেককে বোঝায়, অনেকজনকে বোঝায়, অনেকজনকে বোঝায়, তাহলে প্লুরাল।
একের অধিক বুঝালে প্লুরাল। আচ্ছা, এই যে এইটা আছে, এইটা কোন পারসন?